হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। জিপি ক্রিয়েশন থেকে আমি প্রিয়া বলতেছি। আজকে আমি এখানে চিকেন স্যুপ রান্না করব। ওইটার জন্য আমি চিকেন অর্ধেক নিয়ে নিছি, ওইটাকে ভালো করে কেটে ধুয়ে আমি পানি ঝরিয়ে নিছি। আর এখানে আমি ভাজি করতে বসিয়ে দিছি। এক পাশে দিয়ে ওইটা হতে থাকুক, আর অন্য পাশে আমি আজকে সবজির ভিতরে লাউ রান্না করতেছিলাম। কারণ চিকেন স্যুপটা পুরোটাই আমি ইফতারের সাথে খাবো। চিকেন স্যুপটা খোলার পিঠা দিয়ে, কারণ তখন পুরোটা খাওয়া হবে না, একটু থেকে যাবে, ভোরাতের জন্য আমাদের হয়ে যাবে। তো আমি এখানে চিকেনটা ভাজি করে, হালকা একটু ভাজি করে তুলে নিছি। আমি এখানে গরম মশলাটা একটু তেলের উপরে গরম করে নেব, তাহলে ওটার স্মেলগুলা চলে আসবে তেলের ভিতরে। আর এখানে আমি বাটা মশলা সব দিয়ে দিচ্ছিলাম, ওগুলো ভালো করে একটু ঘুটানোটা দিয়ে ভালো করে কষিয়ে নিব। যাই হোক, ওগুলো একটু নাড়াচাড়া দিয়ে এরপর আমি দিয়ে দিচ্ছি হচ্ছে যে পেঁয়াজ বাটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব টমেটো বাটা দিতে গিয়ে আমি বক্সটাই ভেঙে ফেলছি চাপ দিয়ে নিতে গিয়ে। আচ্ছা, যাই হোক, এই যে আমি এখন এখানে টমেটো দেওয়ার পরে এটা থেকে পানি ছেড়ে দিয়েছি। ওটা শুকিয়ে আসলে আমি অন্য পেস্টগুলো দিয়ে দিব, একটু শুকিয়ে আসুক। যাই হোক, এগুলো নাড়াচাড়া করতে করতে অনেকটাই শুকিয়ে আসছে। আমি এখন এখানে রসুন বাটা, তারপরে আদা বাটা, ওই দুইটাই দিয়ে দিলাম, দুইটাই বাকি ছিল। এগুলো আমি সবগুলো ভালো করে অনেকক্ষণ কষিয়ে নেব। অনেকক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এখন এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে যে হলুদ গুঁড়া, তারপরে ধনিয়া জিরা গুঁড়া, গরম মশলা ওইটা দিয়ে দিচ্ছিলাম। আগে দিয়েছিলে গোটা গরম মশলা, এখন হচ্ছে যে গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছিলাম, প্যাকেটের গরম মশলা ওইটা। সব কিছু আমি ভালো করে মিক্স করে নেব। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, আর হচ্ছে যে 1 চামচ গুঁড়া দুধ। আমি এখানে টক দধিও দিচ্ছি, ওইটা দেখাতে আমি ভুলে গেছি। এই যে এগুলো ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখন এখানে দিয়ে চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা ভালো করে কষিয়ে নিয়ে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দেওয়ার পরে কষানো কিছুটা হয়ে আসলে তখন আর একটু পানি দিয়ে আমি এগুলো ভালো করে নামিয়ে ফেলবো। দেখেন, আমি এখন এটা ঢাকনা দিয়ে দিচ্ছি। ভালো করে কষানো হয়ে গেলে আমি ঢাকনাটা দিয়ে দিলাম, এটা হতে থাকুক। আর এই পাশে আমার লাউটাও হয়ে আসছে, নামিয়ে ফেলবো। আমার চিকেনটাও প্রায় হয়ে আসছে, এই যে দেখেন। এখন নামানোর আগে দিয়ে আমি হালকা করে একটু 1 চামচ ঘি দিয়ে দিলাম, স্মেলটা ভালো আসার জন্য, আর খেতেও অনেক টেস্ট লাগবে। ওই জন্য আমি এখন ঘিটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনাটা দিয়ে দিলাম। স্মেলটা অনেক ভালো আসতেছিল। যাই হোক, আমার চিকেন স্যুপটাও রেডি হয়ে গেছে। আমি এখানে কাস্টার্ড বানানোর জন্য দুধ বসাইছি। কাস্টার্ড বানাবো, ওরা বাচ্চারা সাগু খেতে চায় না, আজকে সাগু দিয়ে আমি কাস্টার্ডটা বানাবো, কারণ কাস্টার্ড ওরা খুব পছন্দ করে। আর আমার পাশাপাশি রোজা চলে আসছে, রোজা আমার পায়ে পায়ে থাকে। যখন রুমে দরজা খুলতে ও আমার কাছেই চলে আসে, কারণ আমি ওরা পছন্দ করি না, আমার ভয় লাগে বিড়াল। যাই হোক, ও এখন চলে গেছে। আমি কাস্টার্ডটাও অনেকখানি রেডি করে ফেলছি, প্রায় রেডি। নামিয়ে ফেলে আমি এটা ডেকোরেশনও করে ফেলছি, টেবিলে দিয়ে দিছি। আমি এটা নামিয়ে ফ্রিজে রাখছিলাম ঠান্ডা হওয়ার জন্য। আর এখানে ইফতারের জন্য 4টা পেঁয়াজু, 4টা কাবাব বানিয়েছিলাম, চিকেন কাবাব। খোলা পিঠা বানিয়েছি, ওটারও শ্যুট নিয়ে নেই, কারণ অনেক তাড়াহুড়ো হয়ে যাচ্ছিলো। দেখতে অল্প পরিমাণ জিনিস, কিন্তু আসলে সময় লাগে সব কিছুই বানাইতে। এই যে আমি কাস্টার্ডগুলো রেডি করে ফেলছি, আমার স্যুপটা, খোলার পিঠা, আর অল্প অল্প করে কিছু ইফতার। যাই হোক, আমার ভিডিওটা কার কেমন লাগছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।